ওকে, সো এটাও কি আমাদের একটা মেকানিক্স এর পেপার, ঠিক আছে? কত সালের? 2021 কোন সেশনের? মে জুন সেশনের। আর ভ্যারিয়েন্ট 4.2, মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের টাইম জোনের, রাইট? ওকে, ফাইন। দেখি এটা কত, 21 সালে তো প্যান্ডামিকের করোনা পরীক্ষা হয়েছিল, মনে হয় হয়েছিল। আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা, মনে নেই। আচ্ছা, কি বলছে? কোশ্চেন 1, a particle of mass 0.6 kg is projected with a speed of 4 meter per second, ঠিক আছে, down a line of greatest slope of a smooth plane inclined at 10 degree to the horizontal. Use energy method to find the speed of the particle after it has moved 50 meter down the plane. Okay, fine. এনার্জি মেথড দিয়ে করতে বলছে, আমি সুপার দিয়ে যাইতেই পারবো না, বুঝতে পারছি? সো প্রথমে আসো, আমাদের এখানে এটা বলছে 10 ডিগ্রি, রাইট? ইনিশিয়ালি যখন সে এখানে আসে, সে কত 4 মিটার পার সেকেন্ডে আসে, প্লাস তার একটা ভার্টিক্যাল হাইট আছে, মানে তার জিপিইউ আছে। এটা কি বলতে পারি? হ্যাঁ, তাহলে আমি এই এমজিএইচ, আর এটা কত আমাদের 15 মিটার, এটা বলছে না? আচ্ছা, তাহলে আমি হাইট এইচ ইজ ইকুয়ালস টু 15 সাইন 10, এই কথাটা বলা যায়? তাহলে এমজিএইচ এটা কত হবে? এম হচ্ছে কত, 0.6 টাইমস 10 টাইমস 15 সাইন 10, এটা হচ্ছে আমাদের এমজি, রাইট? সো এই দুইটা হচ্ছে আমাদের সোর্স। এই যে এখানে এটার জন্য যে কেই আর এইটা যে পটেনশিয়াল এনার্জি, এই দুইটা আমাদের সোর্স হিসেবে কাজ করবে। আর ফাইনালি আমাদের কাছে বলছে যে এইখানে ডাউন দা প্লেন, এখানে যখন আসবে এই যে ভি, এই ভিটা কত হবে? এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে আমি কি লিখবো? হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আমাদের প্রথম কথা আসছে হাফ টাইমস, আচ্ছা এম তো আমরা জানি, এটা একবারে বসাই দিই, হাফ টাইমস 0.6 ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ টাইমস 0.6 টাইমস আমাদের 4 স্কোয়ার, প্লাস হচ্ছে আমাদের কত, 0.6 টাইমস 10 টাইমস 15 সাইন 10 ডিগ্রি। বলতে পারছি? আচ্ছা, সো সবখানে 0.6 আছে, চাইলে আমরা 0.6 দিয়ে ডিভাইড করে না, দরকার নাই তো। এটা কত আমাদের? 0.3 ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0.3 টাইমস 4 স্কোয়ার, কত হয়? 0.3 টাইমস 4.8, প্লাস হচ্ছে এটা কত হয়? আচ্ছা, এটা এটা পরেই রাখি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে কত, 6 টাইমস 15, 19, দাঁড়া 90, 6 টাইমস 15, 19 সাইন 10, এবার রাখলাম। ক্লিয়ার? তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 4.8 প্লাস 90 সাইন 10 ডিগ্রি ডিভাইডেড বাই 0.3, আর এটা স্কোয়ার যদি না রাখতে চাই তাহলে এখানে স্কোয়ার রুট হবে। সো এখন বলো এটা আনসারটা কত একবারে? বলো। 8.252, বাট এটা তো স্কোয়ার রুট করছে, সাইন ছিল মানে আরো অনেক ভ্যালু ছিল। সো বেসিক্যালি 3 ফিগারে 8.25 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? যাবো পরেরটায়। আচ্ছা, কি তোমার এখানে ব্যাঙের ডাক কেন? হ্যাঁ, মানে মনে হচ্ছে যে ব্যাং ডাকছে। Co-planar forces of magnitude 34 Newton, 30 Newton and 26 Newton act at a point in the direction shown in the diagram. তুমি আমাকে কিন্তু আনসার দাও না। আলী ওই দিন কি করছিল বাসায় গিয়ে? সাইন আলফা হচ্ছে, ওফ, সাইন মানে এখন তোমার বলি, দেখছো ওই দিন আলীর মাইন্ডসেটটা দেখে তোমার যা লাগছে, আজকে তোমার মাইন্ডসেট থেকে আমার সেম জিনিস লাগছে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, মানে মানে সিমিলারিটিস। মানে তুমি স্টেজটা পার করে আসছো বলে তুমি জানো যে ও যেটা করতেছে এটা ভুল করতেছে, রাইট? আর তোমার স্টেজটা আমি প্রত্যেক বছর দেখি বলে, মানে তোমাদের এই যে ক্লাস 12 স্টেজটা প্রত্যেক বছর দেখি বলে আমি আমি জানতেছি যে তুমি ভুল করতেছো।
হুম আচ্ছা, এখানে বলছে সাইন আলফা হচ্ছে আমাদের 5/13, সাইন থিটা হচ্ছে আমাদের 8/17। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড দ্য ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স। তাহলে এখানে যে প্রথমে আমাদের সাইনের সাথে কজও লাগবে, রাইট? তাহলে সাইন আলফা যদি এটা হয়ে থাকে, তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি, মানে অপোজিট ওভার হাইপোটেনাস, ঠিক আছে? এটা একটা ট্রায়াঙ্গেল এরকম, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে আমাদের আলফা আছে, এটা অপোজিট মানে 5, আর এটা হচ্ছে হাইপোটেনাস 13, তাহলে এটা অবশ্যই 12 হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আমাদের কজ আলফা হচ্ছে আমাদের 12/13। এটা বুঝতে পারছি? হ্যাঁ। জি আরেকটা যদি আমি ডিফারেন্ট ট্রায়াঙ্গেল ড্র করি এখানে, সেটা হচ্ছে আমাদের থিটার জন্য। সেটা কি বলেছে আমাদেরকে? এটা সাইন থিটা, মানে এটা এটা 8, এটা 17, তাহলে এটা 15 হবে। দেখো তো, এটা দেখো 15 কিনা দেখো তো। 17 স্কোয়ার রুট অফ 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার কত আসে? 15 15। মানে আমি এগুলি পাইথাগোরাস, মানে মানে অলমোস্ট কিছু কিছু পেয়ার আছে যেটা মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ, ওই জন্য লিখে ফেলছি, বাট তোমরা হুম ক্যালকুলেশন করে করো। ক্লিয়ার? জি আচ্ছা, এখন বলতেছে আমাদেরকে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স। তাহলে আমরা প্রথমে কি করব? এক্স ডিরেকশন গুলো বের করবো। এইখানে এক্স ডিরেকশনে কি কি আছে বলো? এখানে এক্স ডিরেকশনে কি কি থাকবে? 34, 34, 26 34, এটা কি হবে? সাইন থিটা সাইন থিটা। আর এখানে আমাদের 26 26 সাইন আলফা সাইন আলফা। আর এইখানে এই ভার্টিক্যাল, এখানে ডিরেকশনে কি আছে এটাতে? 26 কজ আলফা। আর এখানে এই ডিরেকশনে কি আছে? 34 34 cos of 34 কজ আলফা। এবং এটা কি বলছে আমাদেরকে? ইকুইলিব্রিয়ামে আছে, রাইট? তাহলে হুম আমি এক্স ডিরেকশনে, মানে এইভাবে এক্স মানে নেট ফোর্স ইন এক্স ডিরেকশন এইভাবে লিখতে পারি না? নেট, না ইকুইলিব্রিয়ামে আছে না, সরি, রেজাল্টেন্ট ফোর্স বলছি তো, মাই ব্যাড। রেজাল্টেন্ট ফোর্স ইন এক্স ডিরেকশন, এই কথাটা বলতে পারি। হুম সেটা কত? 30 মাইনাস 34 সাইন থেটা, আর এখানে হচ্ছে মাইনাস 26 সাইন আলফা। এখন থেটার ভ্যালু আর আলফা ভ্যালু তো এখানে দেওয়া আছে, তো এটা কত আসছে? 30 মাইনাস 34। সাইন থিটার ভ্যালু কত দেওয়া? 8/17 মাইনাস 26। সাইন থিটার ভ্যালু কত দেওয়া? 5/13। বুঝতে পারছি? হুম এটা দিয়ে এটা ক্রস আউট 2, এটা দিয়ে এটা ক্রস আউট 2, তাহলে কত আসলো? 30 মাইনাস 16 মাইনাস 10। 30 মাইনাস 16 মাইনাস 10 কত আসে? 4 না? 4 নিউটন না? হ্যাঁ আচ্ছা, এক্স ডিরেকশনে 4 নিউটন কোন সাইডে? এই সাইডে কাজ করবে। ক্লিয়ার? হুম যদি নেগেটিভ আসতো তাহলে এই সাইডে কাজ করতো। আচ্ছা, এবার হচ্ছে যে নেট ফোর্স ইন ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশন সেটা কত আমাদের বলো? সেটা কত আমাদের? 26 cos 34 alpha কত? আমি উপরটা আগে লিখবো, মানে 34 আচ্ছা কজ ঠিক আছে আলফা মাইনাস 34 cos alpha minus 26 cos, সরি 34 cos theta, cos theta, আমি এখানে আলফা লিখছিলাম কেন? এটা তো থিটা। 34 cos theta minus 26 cos alpha। সো 34 এখানে কত আসছিল আমাদের? 12/13 cos alpha মাইনাস এখানে 26, ওইটা কত আসছিল? কত আসছিল আমাদের? 15/17। সরি সরি সরি, থিটা না, 8/17। আমাদের থিটা তো, এটা থিটা হচ্ছে আমাদের, এটা 15, থিটা হচ্ছে আমাদের কত? থিটারটা 17 না? 8/17 সেটা 15/17 হবে, 15/17 হবে, ঠিক আছে? থিটারটা, এটা থিটা না? এই যে দেখো, এই যে এই যে হুম দেখো, এই যে দেখো থিটারটা, থিটারটা কস থিটা কত বের করছিলাম আমরা? এই কস থিটা লেখি নাই আমি এখানে, এখানে লেখি নাই, বাট লাইক এই যে কস থিটা ইজ ইকুয়ালস টু আমাদের কত? 15/17। বুঝতে পারছি? 17 সো আমি ওইটা ইউজ করতেছি। সো কস থিটা হচ্ছে 15/17, সাইন কজ আলফা হচ্ছে আমাদের কত? কজ আলফা হচ্ছে আমাদের 12/13। বুঝতে পারছি? জি এইটা এইটা ক্রস আউট করলে 2, এটা ক্রস আউট করলে আমাদের 2, তাহলে কত আছে? 30 মাইনাস 24,
30 minus 24 which is 6 নিউটন। তাহলে এটা উপরের দিকে, এটা বুঝতে পারছি। হুম এখন রেজাল্টেন্ট যে দুইটা ফোর্স আসছে তাদেরকে আমি আলাদাভাবে লিখতে পারি। এদিকে হচ্ছে আমাদের 6 নিউটন, রাইট? হুম এদিকে হচ্ছে আমাদের 4 নিউটন। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কোথা দিয়ে যাবে? ঠিক আছে, এই ডিরেকশনে যাচ্ছে না? হ্যাঁ, হুম হুম তাহলে আমি যদি এখানে এটা বের করতে যাই, আমি এই 6টাকে এখানে প্লট করে চিন্তা করতে পারি। তাহলে আমাদের রেজাল্টেন্ট ফোর্সের যে ম্যাগনিটিউড যদি আর হয় সেটা কি স্কোয়ার রুট অফ কত 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 36 প্লাস 16 মানে হচ্ছে স্কোয়ার রুট 40। স্কোয়ার রুট 40 কত আসে? স্কোয়ার রুট 40 কত আসে, মানে সরি সরি 36 কত আসে এটা একটু দেখো তো। 2 square root 13 হ্যাঁ হ্যাঁ, 2 স্কোয়ার মানে 2 square root ও এটা 52 হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে স্কোয়ার রুট 52 হয়ে যায়, তার মানে হচ্ছে 2 স্কোয়ার রুট 13। এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু। ডেসিমেলে কত আসবে? ডেসিমেলে কত আসবে? 7.21 7.21 নিউটন। ঠিক আছে, এখন আমাদের ইয়েও তো লাগবে, হুম রাইট? ডিরেকশনটাও তো লাগবে। সো ডিরেকশনটা আমি যদি চিন্তা করি, আমি যদি এইভাবে চিন্তা করি যে এইটা আমার থেটা, আমি ডিরেক্টলি বিয়ারিং দিয়ে বলবো, হ্যাঁ? তাহলে এদিকে 4 আছে না, এদিকে 4 আছে না, তাহলে অপোজিট হুম ওভার অ্যাডজাসেন্ট, এটা তো 6। তাহলে আমি কি লিখতে পারি? থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 4/6 কত আসে বলো? 33.69 33.69, তাহলে 33.7 ডিগ্রি লিখলাম। তাহলে কি লিখবো? অন এ হুম বিয়ারিং অফ, ঠিক আছে, অন এ বিয়ারিং অফ 033.7 ডিগ্রি। বুঝে গেছে? হুম পরেরটা যেতে পারি? জি এখানে আসলাম, কি বলেছে আমাকে? A ring of mass 0.3 kg is threaded on a horizontal rough rod. হ্যাঁ, threaded on a horizontal rough rod, আমি রোড পড়তেছি। The coefficient of the friction between the ring and the rod is 0.8. A force of magnitude 8 Newton acts on the string. This force acts as an angle 10 degree above the horizontal in the vertical plane containing the rod. এটা খুবই কনফিউজিং একটা লাইন, বুঝতে পারছো? হুম This force act at an angle 10 degree above the horizontal. প্রথমে আমরা হচ্ছে কি বলছে, একটা হরাইজন্টাল রড আমরা ড্র করি, ঠিক আছে? লেটস সে এটা বুঝতেছি না, কিভাবে বুঝবো? আমরা জানিও না, আমরা এরকম একটা সিচুয়েশনে আছি, বাট লাইক অ্যাকর্ডিং টু ডেসক্রিপশন আমরা হালকা করে, এটা হচ্ছে আমাদের একটা রড আছে, আপনারা বুঝতে পারছি? জি এইখানে আমাদের এইখানে একটা এরকম করে, ঠিক আছে, রিং আছে, ক্লিয়ার? হুম একটা রিং আছে। এখন এই রিংটা বলতেছে হচ্ছে তোমার যে এই হরাইজন্টালের অ্যাবভ এই ডিরেকশনে আমাদের 10 ডিগ্রিতে একটা ফোর্স কাজ করতেছে, সেটা কত? 8 নিউটন। এটা বুঝতে পারছি? হুম আচ্ছা, এখন এইটা ছাড়া না, মানে তুমি দ্য ফোর্স অ্যাক্ট অ্যান অ্যাঙ্গেল টেকেন অ্যাবভ দ্য হরাইজন্টাল ইন দ্য ভার্টিক্যাল প্লেন কন্টেনিং দ্য রড, মানে এই যে প্লেনটা আছে, এই প্লেনটা যদি ভার্টিক্যাল হয় তার সাথে তোমাকে এইভাবেই চিন্তা করতে হবে, বুঝতে পারছি? জি এখন তাহলে এই ডিরেকশনে কি কাজ করতেছে? এমজি কাজ করতেছে না এই ডিরেকশনে? হুম হুম এমজি এই ডিরেকশনে কাজ করতেছে। এদিকে কি কি কাজ করতেছে আমাদের? আর আর এদিকে কাজ করতেছে হচ্ছে আমাদের এই, আচ্ছা এটা বেশি ইয়ে হয়ে গেছে, একটু নিচে নামাই, ঠিক আছে? এদিকে কাজ করছে আমাদের নর্মাল কন্টাক্ট ফোর্স আর, আর এদিকে কত কাজ করবে? 8 সাইন 10 ডিগ্রি, এগুলি কাজ করবে না? হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি নাকি বুঝতে জি পারি নাই? আচ্ছা, আমি কিন্তু এখনো কোশ্চেন করি নাই, জাস্ট পুরো মানে ডায়াগ্রাম ড্র করতেছি, ঠিক আছে? আর এই ডিরেকশনে কি হুম কাজ করবে? এই ডিরেকশনে কি কাজ করবে এটাতে? 8 cos 8 10 cos 10 ডিগ্রি, ঠিক আছে? এই ফোর্সটা কাজ করবে। এখন আমরা কোশ্চেন করব, ফাইন্ড দ্য টাইম টেকেন ফর দ্য রিং টু মুভ ফ্রম রেস্ট 0.6 মিটার along the road। তাহলে আমাদের কি লাগবে? নেট ফোর্সটা লাগবে, রাইট?
সো হুম এটার মধ্যে কি কোনো ফ্রিকশনও আছে? তাহলে ফ্রিকশন যদি থাকে তাহলে আরো একটা ফোর্স কাজ করতেছে না উল্টা দিকে? এদিকে ফোর্স, এদিকে কি কাজ করবে? হুম এটা রেড দিয়ে দিই। এদিকে কি কাজ করবে? ফ্রিকশন ফোর্স কাজ করবে না? জি এখন আমরা ফ্রিকশন ফোর্স কি জানি? আমরা কি জানি? ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়ালস টু মিউ আর। তাহলে আমাদেরকে আর বের করতে হবে। মিউ গিভেন, মিউ হচ্ছে 0.8, এটা গিভেন। তাহলে আমরা আর যদি বের করতে যাই, আমি এখানে কি লিখতে পারি? আর প্লাস 8 সাইন 10 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের ম্যাস মানে ওয়েটটা কত? আমাদের ম্যাস কত ছিল? 0.3 টাইমস 10। তাহলে আর ইজ ইকুয়ালস টু 3 মাইনাস 8 সাইন 10 ডিগ্রি। এই ভ্যালুটা কত আসে? এই ভ্যালুটা আসে হচ্ছে 1.6 1.6 1.610 নিউটন। ঠিক আছে, এটা আসলো, বুঝতে পারছি। সো জি আমাদের ফ্রিকশন কত হবে? সো আমাদের ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়ালস টু মিউ আর। মিউ কত ছিল? 0.8। মিউ হচ্ছে আমাদের 0.8 টাইমস হচ্ছে 1.610 নিউটন। এটা কত আসে রেজাল্টটা? এটা আসে তোমার হচ্ছে 1.2888। 1.2888, দেখো ঠিক আছে। হুম আচ্ছা, এখন বললো স্যার এতগুলো নিতেছেন কেন? ইন্টারমিডিয়েট স্টেপ, এই জন্য আমি বেশি রাউন্ড আপ করতেছি না, বুঝতে পারছি। জি তাহলে আমাদের নেট ফোর্স কত? আমাদের নেট ফোর্স হবে, ঠিক আছে, নেট ফোর্স ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে কে? 8 cos 10, অপোজ করতেছে কে? ফ্রিকশন ফোর্স। তাহলে আমি কি লিখবো? 8 cos 10 মাইনাস আমাদের যে ফ্রিকশন ফোর্স 1.2888। আবার নেট ফোর্স মানে কত? ম্যাস টাইমস এক্সেলারেশন মানে হচ্ছে 0 টাইমস আমাদের এখানে কত, মানে 0.3 টাইমস এ। এই ভ্যালুটা কত আসে? এই ভ্যালুটা আসে 6.6। 6.6, তাহলে এ ইজ ইকুয়ালস টু 6.6 ডিভাইড বাই 0.3, কত আসে এটা? 22.0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা বুঝতে পারছি। জি তাহলে এখন বলতেছে তোমার হচ্ছে কত কত সে যাবে? 6 মিটার। তাহলে 20 কে আমরা এটা ইউজ করতে পারি। ফাইনাল ভেলোসিটি জানি না, তাহলে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যেখানে আমি টাইমটা বের করতে বলছি, রাইট? তাহলে এটাকে কি হুম লেখা যায়? 0.6 মিটার সে যাবে, ইনিশিয়ালি সে রেস্টে ছিল, প্লাস হাফ টাইমস 11 টাইমস, সরি হাফ টাইমস 22, আমি রেজাল্টটা বলেছি 22 টাইমস আমাদের টি স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে? 0.6 1.2 ডিভাইডেড বাই 11 ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার। হেন্স আমাদের টি কত? টি হচ্ছে স্কোয়ার রুট অফ 1.2 ডিভাইড বাই 11। বলো এটা এই রেজাল্টটা কত আসে? 0.3303 হোয়াট? তুমি তুমি 2 টাইমস 1.2, জাস্ট তুমি তুমি এই কাজটা, আচ্ছা আমি একটু ভুল করছি তো, সরি সরি, এটা এটা তো 22 হবে, কারণ আমি তো 2 দিয়ে ডিভাইড করলে আর এটা তো 0.12 হয়ে যায় না। মানে আই কোডে আমি এখানে আবার মাল্টিপ্লাই করছি, এটা দিয়ে ডিভাইড করছি। এটা করো, এটা করো, এটা ভুল করছি। এটা এটা 2 0.2335 0.2335, which is 0.234। ক্লিয়ার? হুম আমি একই সাথে ডাবল মাল্টিপ্লিকেশন করছি, এটার সাথে এটাও করছি, আবার এটার সাথে এটা ডিভিশন দিচ্ছি, দুটো তো একসাথে হবে না, বুঝতে পারছি। হুম আচ্ছা, তাহলে পরেরটা যাবো। জি আচ্ছা, এটা একটু কপি করো, আমি তো চা নিয়ে এসে হচ্ছে তোমার মানে ক্লাস করার দিকে আমি চাটা মানে চা খাইতে ভুলে গেছি। এটা পজ দিচ্ছি, কপি করো, আমি হচ্ছে চাটা গরম করে নিয়ে আসি। ওকে ঠিক আছে, দেখো এখন এটা শেষ, আমরা পরেরটাতে যাচ্ছি। কি বলছে আমাদেরকে? A particle of mass 12 kg is stationary on a rough plane inclined at an angle 25 degree to the horizontal. A pulling force of magnitude P Newton acts in an angle 8 degree above the line of greatest slope of the plane. This force is used to keep the particle in equilibrium. The coefficient of friction between the particle and the plane is 0.3. Find the greatest possible value of P. আচ্ছা, greatest possible value যখনই বলে মানে হচ্ছে মানে পুলিং ফোর্সের অপোজিট ডিরেকশনে হচ্ছে তোমার ফ্রিকশনটা কাজ করবে, বুঝতে পারছি। যদি লিস্ট পসিবল বলতো তাহলে পুলিং ফোর্সের ডিরেকশনে ফ্রিকশনটা কাজ করতো। ক্লিয়ার? আমি দেখো এই কথা আপনি কি পজ করে রাখছেন না, আমি জাস্ট তোমার সাথে একটা কথা বলছি, এটা কি বুঝতে পারছি কিনা আমি সেটা বলি। ও, কি তুমি
তুমি কি এখনই মানে ভয় পাচ্ছ যে তোমাদের এখানে এখনই কি ব্যাপার, আমার এটা হচ্ছে না কেন? আচ্ছা দেখো, এখানে বলছে আমাদের কত 8 ডিগ্রি, রাইট? দাঁড়ানো দাঁড়ানো, এটা কি ভালো করে ড্র করতে হবে, আবার পড়ি আমরা। ম্যাচ স্টেশন অন এ রাফ ইনক্লাইন্ড এট 25 ডিগ্রি টু দ্য হরাইজন্টাল। আচ্ছা 25 ডিগ্রি টু দ্য হরাইজন্টাল মানে হচ্ছে আমাদের প্রথমে আসো, এইখানে হচ্ছে আমাদের এটা 25 ডিগ্রি। তাও হচ্ছে না, বুঝলাম না কিছু। আচ্ছা এটা হচ্ছে 25 ডিগ্রি। এখন বলতেছে এ পুলিং ফোর্স অফ ম্যাগনিটিউড পি নিউটন এক্স অ্যাবভ দ্য গ্রেটেস্ট স্লোপ, মানে হচ্ছে তোমার এখানে যদি তোমার হচ্ছে পার্টিকেলটা থাকে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার গ্রেটেস্ট স্লোপ এটা। সো এইটার সাথে আবার 8 ডিগ্রিতে, এখানে 8 ডিগ্রিতে, নট 80, 8 ডিগ্রিতে আরেকটা পুলিং ফোর্স পি এটাকে টেনে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি? এখন এই হুম পিটাকে গ্রেটেস্ট হওয়ার জন্য ফ্রিকশনটাকে, এমজি সাইন থিটা 100% এদিকে কাজ করতেছে, এটা নিয়ে তো আমাদের কোনো ডাউট নাই। এমজি সাইন থিটা 100% এদিকে কাজ করতেছে, এটা নিয়ে কোনো ডাউট আছে? না এখন এটা স্টেশনারি আছে, এমন না যে কোনো মোশন, আমি মানে স্টেশনারি থাকলে কি ফ্রিকশন আসলে এদিকেও কাজ করতে পারে, ফ্রিকশন আসলে এদিকেও কাজ করতে পারে। কিভাবে জাজ করবো? ইফ ইট ওয়াজ সেড দ্য অবজেক্ট ইজ অ্যাবাউট টু স্লাইড আপ, তখন আমি বলতে পারতাম ফ্রিকশন এদিকে কাজ করতেছে। ইফ আই সেড অবজেক্ট ইজ অ্যাবাউট টু স্লাইড ডাউন, তখন আমি বলতে পারতাম ফ্রিকশন আমাদের এই ডিরেকশনে কাজ করতেছে, বুঝতে পারছি? বাট এটাও বলা নাই, বাট বলছে গ্রেটেস্ট পসিবল পি। তার মানে দুইটা সিনারিওর মধ্যে যখন এইখানে ফ্রিকশন কাজ করবে, তখন এই এই ড্রাইভিং ফোর্সটা আসলে কি হচ্ছে, ফ্রিকশনের সাপোর্ট পাচ্ছে, তাহলে তখন কি হবে, সাপোর্ট হতে পাবে, তার তার গ্রেটেস্ট ভ্যালু দিতে হবে। সে যখন সাপোর্ট পায়, তার হুম তার এনিমি তখন কয়টা, আপনি চিন্তা করে এনিমি কয়টা কয়টা এগেনস্টে ফাইট করতেছে, একটা ফোর্সের এগেনস্টে ফাইট করতেছে, তাহলে এটাকে ধরে রাখতে তার খুব বেশি ইয়া লাগবে। তার গ্রেটেস্ট না কখন হবে, যখন হচ্ছে এইটার সাথে সাথে সে ফ্রিকশনের সাথেও ফাইট করবে, বুঝতে পারছি? তখন তার গ্রেটেস্ট স্ট্রেংথ লাগবে, হুম রাইট? কারণ এই ডিরেকশনে কে কাজ করতেছে, আচ্ছা এই ডিরেকশনে কে কাজ করতেছে, অনলি পি কজ এইট এই ডিরেকশনে কাজ করতেছে, বুঝতে পারছি? হুম তখন এই সিনারিওতে আমি গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ পি পাবো। এই সিনারিওটাকে কি পুরো মানে এক্সপ্লেনেশনটাকে আগে বুঝতে পারছি কিনা বলো, এখনো বুঝি নেই আয়সা? মানে পি কস এই কি নিচের দিকে অ্যাক্ট করবে না? সেটা কেন অ্যাক্ট করবে, পি তো এদিকে টানতেছে, তাহলে এটা এটার সাথে এদিকে এই ডিরেকশনে কি পি কজ এইট এদিকে যাচ্ছে না? অ্যারোটা দেখতেছো না, অ্যারোটা আচ্ছা কোন দিকে, অ্যারোটা কোন দিকে, এদিকে না? তাহলে এটা হরাইজন্টাল কম্পোনেন্ট এদিকে যাবে না? হুম আর এইখানে যেটা আছে, এখানে ডিরেক্টলি কাজ করতেছে কত আমাদের 120 নিউটন, তাহলে এই ডিরেকশনে কত কাজ করবে, 120 cos কস 45। তাহলে আমাদের এখানে আমাদের কাজ করবে কত, একটা আর কাজ করবে নর্মাল কন্টাক্ট ফোর্স। আর এটার জন্য, এই যে এইটার জন্য পি এর জন্য এদিকে আমাদের কি কাজ করবে, একটা 8 sin 8 ডিগ্রি কাজ করবে, সরি পি সাইন 8 ডিগ্রি, সরি মাই ব্যাড, পি সাইন 8 ডিগ্রি। এতটুকু বুঝতে পারছি? হুম আমি ধরো কোনো ম্যাথই করি, খালি পিকচার দিয়ে সবকিছু, মানে কোথায় কোন ফোর্সটা কিভাবে আছে এটা নিয়ে ডিসকাস করছি, এটা কি বুঝতে পারছি না পারিনি? জি বুঝছি আচ্ছা যদি বুঝে থাকি, এখন আমি কি লিখতে পারি যে আমাদের আর প্লাস, আমাদের আর প্লাস পি সাইন 8 ডিগ্রি ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে 120 cos 25 ডিগ্রি, এটা বলা যায়? হ্যাঁ, হুম তাহলে আর ইজ জি ইকুয়ালস টু 120 cos 25 মাইনাস পি সাইন 8 ডিগ্রি। ক্লিয়ার? জি আচ্ছা এখন এইটাকে আমি কি করতে পারি বলতো, ফ্রিকশন ইজ ইকুয়ালস টু কত বলেছে, ফ্রিকশন, আচ্ছা ফ্রিকশন ফোর্স কত, আমাদের ফ্রিকশন ফোর্স কত, ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়ালস টু মিউ আর, মিউ কত বলেছে 0.3, এই যে দেখো, এই যে এর কত বলছে 0.3 না? তাহলে কি আমি জি এটা লিখতে পারি 0.3, 0.3 টাইমস হচ্ছে 120 cos
25 minus p sin 8 degree minus p sin 8 degree বলা যায়? জি আচ্ছা, এখন তারপরে তারপরের পার্টে আমি যদি এটা লিখলাম, এখন এই পর্যন্ত আসলো, বাট সো ফ্রিকশন আমার বের হয়ে গেছে, বাট ইন টার্মস অফ পি। এইবার আমরা কি লিখতে পারি না এটা, যে পি কজ 8 ডিগ্রি ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা প্লাস ফ্রিকশন, এই কথা লিখতে পারি? তাহলে আমি কি লিখতে পারি? পি কজ 8 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এমজি সাইন, এমজি মানে কত, 120, একবারে লিখে দিল, ঠিক আছে, 120 সাইন 25 প্লাস হচ্ছে আমাদের কত, ফ্রিকশন ফোর্স, রাইট? তাহলে পি কজ 8 ডিগ্রি, দেখো আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ক্যালকুলেশন করিনি, করছি? আমি ক্যারি করতেছি, ঠিক আছে, প্লাস এটা কত, 0.3 সাথে, আচ্ছা এই শুধু 0.3 সাথে 120 মাল্টিপ্লাই করো, কত হয়? শুধু এত বলো, 0.3 টাইমস 120, 36। তাহলে এটাকে লিখলাম হচ্ছে আমাদের 36 cos 25 মাইনাস 0.3 পি সাইন 8 ডিগ্রি বলা যায়? তাহলে যেগুলো পি আছে পি গুলোকে একসাথে রাখি, এখানে পি cos 8 ডিগ্রি প্লাস 0.3 পি cos পি সাইন 8 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 120 সাইন 25 প্লাস হচ্ছে আমাদের কত, 36 cos 25। তারপরে হচ্ছে এখানে পি কমন নিতে পারি, পি কমন নিলে আমাদের কি আসছে, cos 8 ডিগ্রি প্লাস 0.3 টাইমস সাইন 8 ডিগ্রি is equals to 120 sin 25 প্লাস হচ্ছে আমাদের কত, 36 cos 25, রাইট? সো ফাইনালি আমি যদি এখন পি কে সাবজেক্ট বানাই, what do we get 120 sin 25 প্লাস হচ্ছে আমাদের কত, 36 cos 25 ডিভাইডেড বাই cos 8 ডিগ্রি প্লাস 0.3 sin 8 ডিগ্রি। এখন আদার দেন ক্যালকুলেটর তোমার আর কোনো কাজ নেই, আছে? আছে, তাহলে ক্যালকুলেটরের কাজটা করো, এটা আমার বলে দিতে হবে। আলীকে জিজ্ঞেস করে নেই ওই দিন, মানে কি হয়েছিল তার? তো আচ্ছা, তাহলে ও লেভেল পরীক্ষার দিন যদি খারাপ লাগে, ওই যে বাসে চলে যাবে? ঠিক আছে, টাইম উইল সে। আচ্ছা, এটা তুমি, আমার মনে হচ্ছে কোথাও ভুল করছো। আমি পজ দিলাম, তুমি আরেকবার ক্যালকুলেশন। আচ্ছা, এখন কত আসছে, 80.7555, সো এটাকে লেখা যায় 80.8 নিউটন, বুঝতে পারছি? ক্লিয়ার? যাবো পরেরটা। আচ্ছা, ও আল্লাহ রে, আজকে এটাই কারে জানি বুঝাইতে গিয়ে ওই সামিয়া ঠিক। আচ্ছা, a car of mass 1250 kg is pulling a caravan of mass 800 kg along a straight road. The resistance to the motion to the car and the caravan is 440 and 280 Newton respectively. The car and the caravan are connected by a light rigid two bar. The car and caravan move along a horizontal part of the road at a constant speed of 30 meter per second. Calculating the power developed by the car. আচ্ছা, প্রথম বলছে কনস্ট্যান্ট স্পিড, এই কথাটার মানে কি? কনস্ট্যান্ট স্পিড বলছে, তাহলে এই কথাটার মানে কি বলো? acceleration zero, তার মানে হচ্ছে ড্রাইভিং ফোর্স ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স ফোর্স, রাইট? এখানে অপোজিং ফোর্স বলতে শুধু রেজিস্ট্যান্স ফোর্সই আছে, তাহলে আমি কি লিখতে পারি? আমি জাস্ট এই কথাটা তাও লিখে নিলাম, আমাদের যে কি কনস্ট্যান্ট যে স্পিড, দ্যাট ইমপ্লাইজ আমাদের ড্রাইভিং ফোর্স উইল বি ইকুয়ালস টু আমাদের এখানে রেজিস্ট্যান্স ফোর্স, হুইচ ইজ একটা কত আছে, 440 প্লাস হচ্ছে 280, কত হয়? সো ড্রাইভিং ফোর্সটা কত হয়? 720 নিউটন। সো আমরা কি জানি, আমাদের জানি পাওয়ার ইজ ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স টাইমস ভেলোসিটি। সো পাওয়ার ইজ ইকুয়ালস টু আমাদের ড্রাইভিং ফোর্স কত, 720, আর কনস্ট্যান্ট স্পিড কত বলেছে, 30 মিটার পার সেকেন্ড। এখন কত আসে এটা,
কত আসে? 21,600. হ্যাঁ 21,600. 21,600 ওয়াট। আমাকে বলছে কিলোওয়াটে লিখতে, তাহলে কি লিখবো? 21.6 21.6. কিলোওয়াট। বুঝতে পারছি? জি এখন বলছে given that this power is suddenly decreased by 8 kilowatt, find the instantaneous deceleration of the car and the caravan and the tension in the two bar. প্রথম জিনিস বলছে স্পিড নিয়ে কোনো কথা বলছে? না তার মানে স্পিড স্টিল রিমেইনস কনস্ট্যান্ট 30 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? তাহলে এই যে ইম্প্যাক্টটা হয়েছে, পাওয়ার কমে গেছে, এই ইম্প্যাক্টটা কার উপর পড়বে? ড্রাইভিং ফোর্সের উপর পড়বে। তাহলে আমাদের যেটা আমরা বলতেছি, আমাদের রাইট নাও পাওয়ার কত আমাদের? ঠিক আছে, রিডিউস পাওয়ার কত হবে বলো? 21.6 না, রিডিউসড, হ্যাঁ রিডিউসড যে পাওয়ার সেটা কত হবে আমাদের? 21.6 মাইনাস 8 কিলোওয়াট, সেটা কত? 13.6. 13.6 কিলোওয়াট। ঠিক আছে, 21 হবে 2 লিখছে। আচ্ছা 21, থ্যাংক ইউ। 21.6 মাইনাস দিস ওয়ান। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন পাওয়ার এইটা, এখন আমরা কি করতে পারি বলো? বলো কি করতে পারি? আমরা হচ্ছে আমাদের রিডিউস যে ড্রাইভিং ফোর্স সেটা বের করবো। তাহলে কি লিখবো? 13.6 টাইমস 10 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু আমাদের যে ড্রাইভিং ফোর্স টাইমস হচ্ছে আমাদের ভেলোসিটি কত? 30। তাহলে ড্রাইভিং ফোর্সটা কত আসে? ড্রাইভিং ফোর্স আসে হচ্ছে 13.6 টাইমস 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 30। কত আসে বলো? কত আসে তাড়াতাড়ি বলো। আচ্ছা, এটা একটাই মানে ইয়াতে, এটা আর কোনো ইয়াতে যায় না, মানে 1360 ডিভাইড বাই 3, তাই না? 1360 ডিভাইড বাই 3 নিউটন আসে। এটা বুঝতে পারছি। সো এটা আমাদের রিডিউসড যে ড্রাইভিং ফোর্স। তাহলে এখন আমাদের নেট ফোর্স কত? আমাদের যে নেট ফোর্স হবে হচ্ছে আমাদের কত? এটা ড্রাইভিং ফোর্স 1360 ওভার 3 মাইনাস আমাদের যে রেজিস্ট্যান্স ফোর্স সেটা কত ছিল? 720। আর ম্যাস কত? দুইটা টোটাল ম্যাস ইয়ে কত ছিল আমাদের? 100 মানে 1250 প্লাস হচ্ছে 800, মানে হচ্ছে কত আমাদের? 2050 না? এই দেখো, 1250 প্লাস 800 is equals to whatever এইটা কি হচ্ছে আমাদের 3, এখানে 1360 মাইনাস 3 টাইমস 720। তাহলে কি আসছে আমাদের? এটা a is equals to 3 times 2050 divided by 1360 minus 3 times 720। বলো এই রেজাল্টটা কত আসে? কত আসে? minus 0.13. 0.13 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমি চিন্তা করো, এখানে টেনশনও বের করতে বলছে, রাইট? তাহলে হরাইজন্টালে যদি আমি লাস্টে যেটাকে ট্রেলারকে টেনে নিয়ে যাচ্ছে, যেটা এর ম্যাস হচ্ছে কত? 800। টেনশন এটাকে টেনে নিয়ে যাচ্ছে, রাইট? অপোজ করতেছে কত? অপোজ করতেছে হচ্ছে এর উপর ফ্রিকশন ফোর্স কত ছিল আমাদের? 280। ঠিক আছে, 280 নিউটন ইয়ে করতেছে। তাহলে আমি কি লিখতে পারি যে টি মাইনাস 280 ইজ ইকুয়ালস টু 800 টাইমস হচ্ছে আমাদের কত? অপোজ করছে মানে কি আসলে ইয়াটা ছোট, মানে টি ছোট, তাহলে আমি কি লিখবো? এটা 2 কত? 280 মাইনাস টি ইজ টু মাইনাস 0.13। এটা বলতে পারি মাইনাস টি কেন? দুইটার মধ্যে কে বড়? এটা ডিসিলারেট হচ্ছে, এটা যখন ডিসিলারেট হচ্ছে বলছে না ইনস্ট্যান্টেনিয়াস ডিসিলারেশন, তাহলে আমরা কি লিখবো? বুঝছি না বুঝিনি এখনো? আচ্ছা, তাহলে এখন কত লিখবো আমরা বলো? এটা কত আসে? এটা কত আসে? এটা ভ্যালুটা কত আসে? আই থিঙ্ক যদি ডিসিলেশন বলে থাকি তাহলে এখানে প্লাস দিতে হবে আমাকে। বুঝতে পারছো?
আর যদি আমি নেগেটিভটা ইউজ করি তাহলে এখানে ওই যে আগেরটা দিতে হবে। আচ্ছা, এটা আসলে 104। এটা আসতেছে কত? 104। হুম আচ্ছা, তাহলে হচ্ছে বেসিক্যালি এটা আমাকে এই ডিসিলেশন, তো তাহলে আমি এটা পজিটিভ দিলাম, তাহলে 104 কি হবে? তাহলে হচ্ছে 280 মাইনাস 104 ইজ ইকুয়াল টু টি। দ্যাট ইমপ্লাইজ টি ইজ ইকুয়াল টু কত আসে? 176। 176। এটা এত 104 এত মানে একদম মানে কড়া রেজাল্ট আসছে নাকি কোনো একটা কিছু মানে তুমি ইয়ে এটা করছো? তো পাইলাম। 800 হ্যাঁ টাইমস একবার 0.13 একদম। এক্সাক্ট। ওকে, তাহলে 176 নিউটন, বুঝতে পারছি। হুম আচ্ছা, পরেরটা যাব। জি বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? বুঝছি। আচ্ছা দেখো, এখানে আমি কি করছি, মানে বড় থেকে ছোট মাইনাস দিচ্ছি, এই জন্য পজিটিভ ইউজ করছি। আর যদি ছোট থেকে বড় ইউজ দিতাম তাহলে নেগেটিভটা ইউজ করতাম, বুঝতে পারছি। এই যে এখানে নেগেটিভটা ইউজ জি করতাম। আচ্ছা, এখন বলছে the car and caravan now travel along a part of the road inclined and sine inverse 0.06 to the horizontal. The car and the caravan travel up the incline at a constant speed. এই দেখো constant speed with the engine of the car working at 28 kilowatt. Find this constant speed. আচ্ছা, প্রথম কথা হচ্ছে যখন সে এদিকে চলে যাচ্ছে, কনস্ট্যান্ট স্পিড, এটাকে টেনে নিয়ে যাচ্ছে কে? এটাকে টেনে নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের ড্রাইভিং ফোর্স, রাইট? হুম উল্টা দিকে কে কাজ করতেছে? এমজি সাইন থেটা। আমি যদি জাস্ট একটা সিস্টেম হিসেবে চিন্তা করতেছি, মানে এটা তো কানেক্টেড পার্টিকেল, রাইট? এভাবে পিকচার জি দিতে হবে, একটু একটু বড় করে দিতে হবে। এটা হচ্ছে থেটা, ঠিক আছে? যে ভ্যালু হচ্ছে তোমার 0.06। তাহলে এখন মানে সাইন থিটার ভ্যালু হচ্ছে 0.06। আচ্ছা, এখন এইখানে হচ্ছে যে তোমার ক্যারাভান, ঠিক আছে, বা ট্রেলার, এটা হচ্ছে কার। এরা কি একটা কানেক্টেড একটা সিঙ্গেল সিস্টেম, যদি কানেক্টেড করি তাহলে একটা সিঙ্গেল সিস্টেম, রাইট? এই সিঙ্গেল সিস্টেমকে টেনে নিয়ে যাচ্ছে কে? ড্রাইভিং ফোর্স না? জি ড্রাইভিং ফোর্স টেনে নিয়ে যাচ্ছে। অপোজ করতেছে কে? এমজি সাইন থিটা। আর এই হচ্ছে আমাদের সাইডটা। টোটাল রেজিস্ট্যান্স ফোর্স, রাইট? এরা অপোজ করতেছে না? বাট সিন্স এটা জি কনস্ট্যান্ট স্পিড, ক্যান আই সে আমাদের ড্রাইভিং ফোর্স ইজ ইকুয়ালস টু এমজি সাইন থিটা প্লাস হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ফোর্স? ক্যান আই সে দ্যাট? হুম বাট হোয়াট আর সাইন থিটা? মানে দেখো, থিটা ইজ ইকুয়ালস টু কি ছিল? থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স 0.06, দ্যাট ইমপ্লাইজ সাইন থিটা ইজ ইকুয়ালস টু 0.06, বুঝতে পারছি? জি আচ্ছা, যদি এটা হয়ে থাকে তাহলে আমি লিখতে পারি আমাদের যে ড্রাইভিং ফোর্স, দ্যাট ইজ ইকুয়ালস টু ম্যাস ছিল হচ্ছে, কম্বাইন্ড ম্যাস ছিল 2050 টাইমস 10 টাইমস আমাদের কত? সাইন থিটা। সাইন থিটার ভ্যালু হচ্ছে কত? 0.06 0.06। প্লাস টোটাল রেজিস্ট্যান্স ফোর্স 720, বুঝতে পারছি? তাহলে ড্রাইভিং ফোর্স কত আসতেছে এবার বলো? এবার ড্রাইভিং ফোর্স কত আসতেছে? না 1950। এবার ড্রাইভিং ফোর্স কত আসলো? 1950। ও মাই গুডনেস, ঠিক আছে, ওকে, 1950 নিউটন, ঠিক আছে। এখন আমরা সেই পাওয়ারের সাথে রিলেশনশিপটা বের করি। পাওয়ার ইজ ইকুয়াল টু আমাদের ড্রাইভিং ফোর্স, ড্রাইভিং ফোর্স আমাদের টাইমস হচ্ছে সেই ভেলোসিটি, যেটা হচ্ছে কনস্ট্যান্ট স্পিডের ভেলোসিটি, যেটা দিয়ে আমরা বের করবো। এটা কি বলছে? 28 কিলোওয়াট, মানে 28 টাইমস 10⁻³ ইজ ইকুয়াল টু আমাদের কত? 1950 ভি। সো ভি ইজ ইকুয়াল টু আমাদের কত? 28 times 10 cubed divided by 1950 মিটার পার সেকেন্ড। কত আসে? এখন আসে 14.4। 14.4, exactly, this is the answer. So v is equals to 14.4 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছি? জি ম্যাচ করেছে? চেক করে। হাই হাই, কি করলাম আমি? হাই, 14। এটা কোনো কথা? হ্যাঁ ম্যাচ করছে। যাক, এটা একটা মিনিট আসতেছে। ওকে।
তাহলে এবার পরের পার্টে যাই। হুম আচ্ছা খেয়াল করে দেখো, বলছে ফাইন্ড দ্য ইনক্রিজ ইন দ্য পটেনশিয়াল এনার্জি ইন 1 মিনিট। কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, তাহলে প্রথমে ইউনিটারি মেথড করতে পারি না, যে সে এই যে মানে স্লোপে কতটুকু ডিস্টেন্স গেছে এটা বলতে পারি না। এটার জি জন্য 1 সেকেন্ডে 1 মিনিট মানে কি 60 সেকেন্ডস, তো 1 সেকেন্ডে ইট পাসেস কত 14.4 মিটার। সো ইন 60 সেকেন্ডস ইট পাসেস 60 টাইমস 14.4 মিটার। কত আসে? কত আসে? 864 864 মিটার আসে, রাইট? এখন জি তোমার তাহলে এই যে এইচটা কি এমজি সাইন থিটা না? মানে ওই যে জিপি, জি মানে জিপি এমজি এইচটা কি আসলে এমজি সাইন থিটা না? এমজি এইচ ইজ নাথিং জি বাট, হ্যাঁ, এমজি ডি সাইন থিটা। মানে এটা কি বুঝতে পারতেছি? এটা এমজি ডি সাইন থিটা, এটা কি বুঝতে পারতেছি? এই ডিটা হচ্ছে আমাদের এটা, দিস ইজ আওয়ার ডি। এই যে জায়গায় ডি হুম সাইন থিটা বলতে পারি। তাহলে হচ্ছে এ ম্যাস হচ্ছে আমাদের কত, টোটাল ম্যাস হচ্ছে 2050 টাইমস আমাদের কত 10 টাইমস আমাদের ডি কত আসছে 864 টাইমস জিরো সাইন থিটা কত ভ্যালু 0.06, মাল্টিপ্লাই করো তো কত আসে? একটা মিনিট হ্যাঁ, একটা মিনিট করতেছি 1062720 ওরে বাপরে বাপ। কোথাও না কোথাও তো ভুল করতেছে মনে হচ্ছে। উম, তুমি একটু, কত আসছে তোমার? 1062720 আর ফাইনাল আনসার কত দেওয়া? দেখি 414 কিলোজুল তার মানে কোথাও না কোথাও তো ভুল করছো। আচ্ছা, এটা তো ক্যারাভ্যানের কথা বলতেছে, রাইট? ওয়াই, ক্যারাভান হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়াই ডিড আই টেক দ্য হোল থিং? ও আচ্ছা আপনি করে নিয়েছেন এখন করো তো। 414720 414,720, তাহলে এটাকে আমার এত জুলস, রাইট? তাহলে এটা কত জি ফোর জি ওয়ান 4.7 কিলো জুলস আমি লিখে দিতে পারি, বুঝতে পারছি? হুম আনসার কত দেওয়া? এটাই 410 কিলোজুল 414। 414 কিলোজুল ও, এত বেশি? কিন্তু আমরা তো সবই ঠিক মতো নিলাম। হ্যাঁ ওটা তো 414 তো পাইলাম না, কিন্তু 414 যদি আমি এই পর্যন্ত নেই, 414 লেখলে তো এটা 415 হয়ে যাচ্ছে। 414. তুমি কি বলছো 414,720 বলছো না? জি হ্যাঁ, তাহলে যদি তুমি এই 414 পর্যন্ত নাও তাহলে তো এটা চলে আসে। আমার মনে হয় যে উপরেরটা হচ্ছে ফ্র্যাকশনটা ইউজ করতে হবে, ঠিক আছে? এই হুম এই ভিটা যে ভি ভি ইউজ করছি, এই যে এটা 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 ফ্র্যাকশন ইউজ করতে হবে, বুঝতে পারছো? এটা 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 কত আসছে অ্যাকচুয়ালি, এটা কত ছিল ফ্র্যাকশনে, কত ছিল বলো তো? এই যে 28 টাইমস, মানে 28,000 ডিভাইডেড বাই 1950, এটা ফ্র্যাকশনে কত আসে? 560/39 560/39, তাহলে হচ্ছে আমাদের এটা লিখি 560/39 মিটার। সো এখন এটার সাথে তুমি 60 মাল্টিপ্লাই করো, 560/39, ঠিক আছে? হুম এটার সাথে 60 মাল্টিপ্লাই করো, দেখো 861.538 861.538, বুঝতে পারছো? কোথায় ছোট্ট এই যে এই দেখো হুম কতটুকু এইট, তাহলে কতটুকু ডিফারেন্স হয়ে গেছে? জি 861.53 বা দেখা 54। যায়নি আচ্ছা, এই দেখো এখন আমি নিলাম হচ্ছে 861.54 নিলাম, ঠিক আছে?
861.54 আর লাস্ট হচ্ছে টাইমস হচ্ছে আমাদের 0.06 এখন মাল্টিপ্লাই করো 413538. এইবার আসছে দেখো 413 538.5. 538.5 যেটাকে আমি 414 কিলো জুলস লিখতে পারি বুঝতে পারছি কারণ আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি ইন্টারমিডিয়েট স্টেপে রাউন্ড আপ করো না আগেরটা তো অলরেডি রাউন্ড এটা আনসার এই যদি আমি ইন্টারমিডিয়েট স্টেপে ইউজ করি তাহলে ফাইনাল যে রাউন্ড এটা আনসার হবে ওটা কিন্তু রেঞ্জ থেকে বের হয়ে যাবে বুঝতে পারছো হ্যাঁ এটা কখন ইউজ করতে পারবো যখন বলে শো দ্যাট দ্য ভেলোসিটি ইজ দিস তার মানে তারা তখন ইন্ডিকেশন করতেছে বলতেছে ওই ভেলোসিটিটা পরের পার্টে ইউজ হবে ক্লিয়ার এটা তো এই পর্যন্ত লিখছিলাম সেটা ঠিক আছে যে পরেরটাই আমি এদিকে আসি কি বলেছে আমাকে A particle A is projected vertically upwards from level ground with an initial speed of 30 meter per second. At the same instant, a particle B is released from rest 15 meter vertically above A. The mass of one particle is twice. Very important line. খেয়াল করে দেখো আয়শা কি বলছে the mass of one of the particle is twice the mass of the other particle. এটার আমরা সিগনিফিকেন্সটা পরে বুঝবো বলছে during the subsequent motion A and B collide and কি coalesces to form particle C. Find the difference between the two possible times at which C hits the ground. Okay, fine. তাহলে আগে আমরা সিনারিওটা চিন্তা করি প্রথমে এখানে ধরো এটা হচ্ছে আমাদের টপ আর এটা হচ্ছে আমাদের বটম ঠিক আছে এবং এদের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 15 মিটার এখান থেকে এ কে থ্রো করা হয়েছে আমাদের কত 30 মিটার পার সেকেন্ডে বুঝতে পারছি এখান থেকে এ কে থ্রো করা হয়েছে আর এখান থেকে বি কে ফেলে দেওয়া হয়েছে মানে কি স্টার্ট ফ্রম রেস্ট মানে 0 মিটার পার সেকেন্ডে বি এদিকে পড়তেছে সি এদিকে পড়তেছে কোনো একটা সময় গিয়ে ধরো এই এতটুক এইচ এ আসছে এই এতটুক এইচ বি আসছে এই এইচ এ আর এইচ বি মিলে টোটাল কতটুকু ডিস্টেন্স কভার করবে 15 মিটার কভার করবে গুড তাহলে আমরা বলতে পারি না এখানে যে তোমার হচ্ছে যে এইচ এ ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে যে ইউটি ঠিক আছে ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার বলা যায় এইচ বি ইজ ইকুয়ালস টু অনলি হাফ জি টি স্কোয়ার বলা যায় সো একটু আগে যেটা বললাম তুমি এইচ এ প্লাস এইচ বি এটা কত হবে আমাদের 15 তাহলে কত ইউটি মানে হচ্ছে কত 30 টি আচ্ছা 30 টি আমি যদি মাইনাস দিই তোমার কোনো আপত্তি মাইনাস দিলে আচ্ছা এখানে তো আমরা ইয়ে করতেছি কি জানি বলে ডিরেকশন গেমটা কিরকম করা হবে এক সেকেন্ড মানে তুমি এখানে বলতে পারো স্যার আপনি এটা মানে এখানে মাইনাস দিলেন এটা পজিটিভ দিলেন কারণ 30 আমি এটার জন্য 30 এদিকে আমরা কি আসতেছে দেখো এটা কি আসতেছে পজিটিভ যদি আমি ধরি তাহলে জি নিচে দিয়ে কাজ করতেছে এটাকে আমি তাহলে মানে জি তো অ্যাকচুয়ালি কাজ করে কি নিচের দিকে রাইট অবজেক্টের মোশন কোন দিকে যাচ্ছে উপরের দিকে না তাহলে এই জন্য আমি লিখছিলাম হচ্ছে মাইনাস জিটি স্কোয়ার বুঝতে পারছি আচ্ছা তো এখানে আসছে মাইনাস হাফ জিটি স্কোয়ার এটা হচ্ছে প্লাস হাফ জিটি স্কোয়ার ইজ ইকুয়ালস টু জিটি স্কোয়ার ইকুয়ালস টু 15 এটা ক্রস আউট হয়ে যাচ্ছে তাহলে কত আমাদের t is equals to 15 over 30 which is 0.5 সেকেন্ড এক্স্যাক্টলি 0.5 সেকেন্ড পর তারা মিট করবে মানে টু ফর্ম দ্য পার্টিকেল সি বুঝতে পারছি এখন গ্রাউন্ড থেকে কতটুকু উপরে সে যাবে আসলে সো গ্রাউন্ড থেকে যেটাই যাক সেটাকে আমরা বের করি এইচ এ কত আমাদের ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার সেটা কত 30 টি মাইনাস আমাদের কত আসছে বলো হাফ টাইমস 10 ইউটি আচ্ছা টি তো আমরা জানি এখন টি হচ্ছে আমাদের কত 0.5 মাইনাস হাফ টাইমস জি হচ্ছে 10 টাইমস হচ্ছে 0.5 স্কোয়ার কত আসে
এই ভ্যালুটা কত আসে? এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভ্যালু। জি কত আসে? 13.75 13.75। বাট এটা বেসিক্যালি আসলে উল্টো ডিরেকশনে ছিল, বুঝতে পারছি? জি গ্রাউন্ড থেকে এদিকে গেছে, রাইট? এদিকে গেছে। এত এত ক্লিয়ার? সো 13.75 যাওয়ার পরে এখানে আমাদের পার্টিকেল সিটা ফর্ম হয়েছে। এখন সি আচ্ছা যতই উপরে যাক যতই নিচে যাক, গ্রাউন্ড যদি এটা হিট হয় তাহলে তো সি এর আসলে ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট আসলে 13.75 না? এতটুকু কি বুঝতে পারছি? জি জি সো ডিসপ্লেসমেন্টটা কিন্তু 13.75 হবে। এখন কথা হচ্ছে সি যখন হিট মানে এ আর বি যখন হিট করতেছে, জাস্ট বিফোর দ্য collision took place, just before the collision took place, we need to find out the velocity of A and velocity of B. তাহলে ভেলোসিটি লাগবে, স্পিড না, ভেলোসিটি লাগবে, ডিরেকশন সহ লাগবে। তাহলে আমরা লিখতে, আচ্ছা আমি একটা কেস, আমাদের দুইটা কেস আছে, বলছে টুয়াইস অফ দ্য পার্টিকেল। কেস ওয়ানে আমরা চিন্তা করতেছি, কেস ওয়ান এমন একটা কেস যেখানে হচ্ছে আমাদের ম্যাস অফ এ ইজ ইকুয়ালস টু টুয়াইস এম এন্ড ম্যাস অফ বি ইজ ইকুয়ালস টু আমাদের অনলি এম কেজি। সো আমাদের ম্যাস অফ সি হবে হচ্ছে আমাদের 3 এম কেজি। এটা বুঝে গেছে? এটা হচ্ছে কেস ওয়ান। আচ্ছা কেস ওয়ানটা পরে, আচ্ছা কেস ওয়ানটা পরে লিখি, কেস ওয়ানটা এখন ইম্পর্টেন্ট, আগে ভেলোসিটিটা বের করে দিই, আমাদের ভেলোসিটিটা বের করে দিই, ঠিক আছে? পরে আমরা এই কেসটা ইউজ করবো। তাহলে এখন আচ্ছা আমি ভি এটা বের করতে চাচ্ছি। ভি এ কি হবে আমাদের? ভি এ হচ্ছে আমাদের ইউটি মাইনাস হাফ জিটি, ইউটি মাইনাস হাফ, সরি ইউটি ইউ মাইনাস জিটি, সরি মাই ব্যাড, ইউ মাইনাস জিটি। বাট তুমি যদি চিন্তা করো, আহ, আচ্ছা এটা আমরা পরে বের করি, সাইনটা পরে চিন্তা করি আমরা, হ্যাঁ? এটা কত আসছে? 30 মাইনাস আমাদের কত 10 টাইমস 0.5, কত আসে? 30 মাইনাস 10 টাইমস 0.5, 25 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর হচ্ছে ভিবি এটা কত আসে? অনলি জিটি, তাহলে জিটি 10 টাইমস 0.5 উইচ ইজ 5 মিটার পার সেকেন্ড। এখন দুইটাই তো আসলে তোমার মানে সেম ডিরেকশনে না, ডিরেকশন উল্টা দিকে না? 5 meter per second ও আচ্ছা 5 মিটার পার সেকেন্ড, দুইটা ডিরেকশন উল্টা দিকে না? হুম এটা আমরা নিয়ে কাজ করব যখন আমরা মোমেন্টামের মধ্যে লিখবো, ঠিক আছে? জি এবার আসো কেস আমরা যখন এখানে করতেছি, আমি আমি ধরে নিব উপরের দিকেরটা হচ্ছে আমাদের নেগেটিভ, নিচের দিকেরটা হচ্ছে পজিটিভ, রাইট? হুম আচ্ছা এটা আমি নেগেটিভ ধরতেছি, এটা হচ্ছে আমাদের পজিটিভ ধরতেছি। এখন আসতেছে আমাদের ম্যাস অফ এ টাইমস আমাদের কত ইনিশিয়াল ভেলোসিটি অফ এ প্লাস ম্যাস অফ বি টাইমস আমাদের ইনিশিয়াল ভেলোসিটি অফ বি ইজ ইকুয়ালস টু আমাদের ম্যাস অফ সি টাইমস আমাদের ফাইনাল ভেলোসিটি অফ সি। কারণ দুইটা তো কম্বাইন হয়ে যাচ্ছে, তাহলে এটা কত আমাদের 2m টাইমস হচ্ছে আমাদের কত মাইনাস, মাইনাস কেন নিচ্ছি? উপরটা নেগেটিভ বলছি, মাইনাস 25 এত প্লাস এটা কত হ্যাঁ আসছে? হ্যাঁ বুঝছি এটা কত আমাদের m টাইমস 5 ইজ ইকুয়ালস টু আমাদের 5 3m ভি। এটা কত মাইনাস 45m ইজ ইকুয়ালস টু 3m ভি। এটা এটা ক্রস আউট, তাহলে হচ্ছে আমাদের v ইজ ইকুয়ালস টু মাইনাস 15 মিটার পার সেকেন্ড। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা এখন এই যে এখান থেকে, ওই যে তুমি চিন্তা করো, এই যে এখান থেকে ডিসপ্লেসমেন্ট হয়ে আবার এই জায়গায় আসবে, বাট ডিস্টেন্সটা এতটুকুই যাবে, রাইট? ডিসপ্লেসমেন্ট তো এটাই হবে। হ্যাঁ তাহলে আমি কি এটা লিখতে পারি যে 13.75, 13.75 মানে সে নিচের দিকে আসবে, এই জন্য এটা পজিটিভ লিখলাম। এন্ড দেন ও ভেলোসিটি তো আমাদের এখানে তো ইয়ে আছে ইউটি মাইনাস, তার মানে কত মাইনাস 15 টি ওয়ান, আর এটা হচ্ছে প্লাস হাফ জি টি ওয়ান স্কোয়ার, এটা বলা যায়? জি তাহলে 2 দিয়ে টাইমস করে দাও, এটা কত হয় দেখো তো, 2 দিয়ে টাইমস করে দিলে, ও না 2 দিয়ে টাইমস করা লাগবে না, এটা তো জি মানে তো 10, 10 মানে 5, তাহলে আমরা এটা লিখতে পারি না 0 ইজ ইকুয়ালস টু 5t স্কোয়ার্ড মাইনাস 15t A1 মাইনাস, হ্যাঁ t1 মাইনাস 13.75। এখন এটাকে সলভ করে দাও, টি এর ভ্যালু কি আসে, মানে টি ওয়ান এর ভ্যালু কি আসে? 3.736 মানে কোন মানে একদম ইয়েতে বলে ফেললা? ও আচ্ছা দাঁড়া দাঁড়া আরো বলি 3.7361
না না না, মানে এটার কোনো মানে কি জানি বলে, তোমার কোনো ইয়ে আসে না, মানে কোনো এক্সাক্ট আনসার আসে না। এক্সাক্ট ফ্র্যাকশন আসছে বলো ফ্র্যাকশনটা কি? 3 plus 2 square root 5 over সি প্লাস 2 square root 5 ওভার টু, এটা? জি আচ্ছা, যেটাকে আসলে কি লেখা যায় খেয়াল করে দেখো তো, 1.5 প্লাস স্কোয়ার রুট অফ 5, এটা লেখা যায়, আচ্ছা হ্যাঁ রাইট? আচ্ছা, জি এইবার হচ্ছে যে আমাদের কেস টুটাতে যাই, ডিফারেন্ট কালার দিয়ে দেখা এটা আমাদের কেস টু। সেটা কি আমাদের? আমাদের হচ্ছে ম্যাস অফ এ এবার হচ্ছে আমাদের এম, আর ম্যাস অফ বি হচ্ছে আমাদের টুয়াইস এম। বাট ম্যাস অফ সি কি থাকবে? ম্যাস অফ সি আগেরটাই থাকবে, মানে দুইটা তো কম্বাইন্ড হয়ে যাচ্ছে। ম্যাস অফ সি হচ্ছে আমাদের ট্রাইস এম, রাইট? হুম তাহলে আমরা সেম জিনিসটা এবার এখানে লিখতে পারি আমরা। এটা কত? এম টাইমস মাইনাস 25 প্লাস 2m টাইমস আমাদের কত? 5 ইজ ইকুয়ালস টু 3mv। এ কথা লেখা যায়? হুম তার মানে এটা কত আসে এখানে? 10 মাইনাস 25, তাহলে কত? মাইনাস 15m ইজ ইকুয়ালস টু 3mv। এটা একটা ক্রস আউট করলাম, তাহলে v কত আসলো? v ইজ ইকুয়ালস টু মাইনাস 5 মিটার পার সেকেন্ড, এটা আসছে। এগেইন হুম ডিসপ্লেসমেন্ট যদি এটা হয় 13.75, দ্যাট শুড বি ইকুয়ালস টু এবার হচ্ছে কত? মাইনাস 5t2 প্লাস হাফ জি টি2 স্কোয়ার্ড। এগেইন জি এর ভ্যালু হচ্ছে 10, এটা কি কি লেখা যায়? 0 ইকুয়ালস টু যেটা লিখছিলাম আমরা, তত 5t স্কোয়ার টি2 স্কোয়ার্ড মাইনাস 5t2 মাইনাস 5t2, আর এটা হচ্ছে মাইনাস 13.75। এটাও আমাকে এক্সাক্ট ফর্মে আনসারটা দিও। 1 plus 2 square root 3 over 2 তাহলে টি2 আসতেছে আমাদের কত? 1 প্লাস 2 স্কোয়ার রুট 3 ওভার 2, যেটা এগেইন টি2টা কি কি লেখা যায়? 0.5 প্লাস স্কোয়ার রুট 3 বলা যায়। আচ্ছা দেখো এটা কত আসছে? তাহলে টি 1.5 প্লাস স্কোয়ার রুট 5, এটা হচ্ছে টি1, রাইট? আর টি2 কি আসছে? হুম 0.5 স্কোয়ার। তাহলে আমাদের যে টাইম ডিফারেন্স ইজ নাথিং বাট টি1 মাইনাস টি2, তাহলে কত? 1.5 প্লাস স্কোয়ার রুট 5 মাইনাস 0.5 মাইনাস স্কোয়ার রুট 3, কি আসতেছে? 0.5, ঠিক আছে? সরি, এটা কত আসতেছে? 1 প্লাস স্কোয়ার রুট 5 মাইনাস স্কোয়ার রুট 3। এখন দেখো তো কত আসছে আনসার? 1.50 1.50, পিঙ্গো। বুঝতে পারছি। হুম আচ্ছা, যাবো পরেরটায়। জি এটা কি বোঝা গেছে না মাথা ওলাই গেছে? সত্যি কথা বলবো। বুঝছি প্রথমে তো আউলাইছে পর আস্তে আস্তে বুঝছি আচ্ছা তাও আবার ভিডিওটা দেখবো আচ্ছা, ঠিক আছে। A particle P moving in a straight line starts from rest at point O and comes to rest 60 seconds later at time t seconds after leaving O. The acceleration of a meter per second square of the particle is given by a হচ্ছে 6। কোয়েশ্চেন দেখা যায় আচ্ছা, থ্যাংক ইউ। আবার পড়ি দিলে। A particle of P moving in a straight line starts from rest at a point O and comes to rest 16 seconds later at time t seconds after leaving O. The acceleration a meter per second square of P is given by a is equal to 6 plus 4t, যেটা হচ্ছে কত? আমাদের 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত কাজ করবে। এ হচ্ছে 14, যেটা হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত কাজ করবে, আর এ হচ্ছে 16 মাইনাস 2t, যেটা হচ্ছে 4 থেকে 16 সেকেন্ড পর্যন্ত কাজ করবে। There is no sudden change in velocity at any instant. Find the values of t when the velocity of the particle is 55 meter per second. আচ্ছা, 55 মিটার পার সেকেন্ড হইতে হইলে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা কি আসলে ইন্ডিকেট করতে হবে না? হুম নাকি বুঝছো না বুঝো নাই? সবগুলোই করতে হবে। হ্যাঁ। হ্যাঁ বুঝছি বুঝছি আচ্ছা, প্রথমে এ হচ্ছে আমাদের কত? 6 প্লাস 4t, সেটা কত আমাদের? 0 থেকে আমাদের 2 পর্যন্ত। তাহলে এখানে ভি কত হবে? ভি ইজ ইকুয়াল টু আমাদের 6 প্লাস 4t ডিটি, রাইট? তাহলে ভি ইজ জি ইকুয়াল টু কত? 6t প্লাস 4t স্কোয়ার্ড ওভার 2 প্লাস সি। সো ভি আসতেছে, ভি ইজ 6t প্লাস 2t স্কোয়ার্ড প্লাস সি। এত বুঝছি। জি এখন কি বলছে? স্টার্টস ফ্রম রেস্ট, তাহলে আমি কি বলতে পারি? এট টি ইজ ইকুয়াল টু 0 আমাদের
v is equals to 0, that implies c is also 0. তাহলে v এর ইকুয়েশন আসলে কত পেলাম, v is equals to 2t squared plus 6t, এইটা পেয়েছি। ক্লিয়ার? সো এখন যেখানে শেষ হয়েছে t2 তে শেষ হয়েছে আর এটা t2 তে স্টার্ট হচ্ছে, রাইট? তাহলে বলছে there is no subsequent change in velocity, তার মানে আমি যদি এখানে ইয়াটা বের করি, 2 সেকেন্ডের ভেলোসিটিটা বের করি, তাহলে এটা ইনিশিয়াল ভেলোসিটি না? তাহলে আমি কি লিখতে পারি, at t is equals to 2, আমাদের v is equals to 2 times 2 squared plus 6 times 2, এটা কি আসতেছে, 2 times 4 কত হয়, 8 plus 12 20 মিটার পার সেকেন্ড। তাহলে পরেরটার জন্য মানে হচ্ছে t যখন 2 তখন ভেলোসিটি হচ্ছে আমাদের 20, এত বুঝতে পারছি? আচ্ছা, এটা পাশেই দেখাই যাতে আমি ইকুয়েশনটার পাশে থাকো, ঠিক আছে? সো আবার আমাদের a is equals to 14, হচ্ছে 4, হচ্ছে কত, t এর ভ্যালু হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে? এখানে ঠিক আছে। তাহলে এবার v কত হবে, জাস্ট 14t, আমি একবার ইন্টিগ্রেশন করে ফেললাম, প্লাস c, বা এখানে d দিলাম কারণ একবার c ইউজ করছে তো এটা d দিলাম, ঠিক আছে? এবার আমরা বলতে পারি যে at t is equals to 2, আমাদের v is equals to 20 মিটার পার সেকেন্ড, and that implies 20 is equals to আমাদের এটা কত, 28 প্লাস d, তাহলে d এর ভ্যালু কত আসতেছে, d এর ভ্যালু -8 আসতেছে না? তাহলে এটার জন্য আমাদের v কি আসতেছে, v হচ্ছে আমাদের কত, 14t minus 8, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আবার যখন এটা লাস্ট হচ্ছে, এটা লাস্ট ভেলোসিটিটা কত, 4, তাহলে কি লিখবো, at t is equals to 4, আমাদের v is equals to 14 times 4 minus 8, 14 is 56, 56 minus 8 কত, 48 না? শিওর? 56 minus 40, 56 minus 8, 48. তাহলে এটা হচ্ছে আমাদের কত, 48 মিটার পার সেকেন্ড। এই ইনফরমেশনটা আবার কোথায় ইউজ হবে, এইটারটা বের করতে। ক্লিয়ার? জি। তারপর হচ্ছে আমাদের a হচ্ছে বেসিক্যালি আমাদের কত, 16 minus 2t, এটা হচ্ছে কত, 4, হচ্ছে যে 4 থেকে বড় আর 16 পর্যন্ত একদম, ঠিক আছে? তাহলে এইবার v কি হবে, v হচ্ছে আমাদের কত, 16 minus 2t dt, so v is equals to 16t minus t squared plus e লিখলাম আমরা, আরেকটাই কনস্ট্যান্ট। এখানে লিখতে পারি at t is equals to 4, আমাদের v is equals to 48, that implies 48 is equals to 16 times 4 minus 4 squared plus e, 64 minus 16 কত হয়, 64 minus 16, 42 or 48. আরে 64 minus 16 এটা করো না আগে, 48, রাইট? তার মানে e এর ভ্যালু 0 হয়, রাইট? সো আমাদের যে এই ভিটা আমরা কি পেয়েছি, এই ভিটা পেয়েছি হচ্ছে আমরা 16t minus t square, এটা পেলাম। তা এখন বলছে যখন 55 মিটার পার সেকেন্ড, তাহলে এটা কোন রেঞ্জে আছে, অবশ্যই, কারণ 4 এ ছিল হচ্ছে কত, 48, তার মানে এরপরেই সে 55 এ যাইতে পারছে, তার আগ পর্যন্ত যাইতে পারে না, তাহলে এখানে সাবস্টিটিউট করতে হবে। when কি লিখবো, v is equals to 55 meter per second, that implies 55 is equals to 16t minus t squared, তাহলে t squared minus 16t plus 55 is equals to 0, এটাকে সলভ করে কত আসে, এটা আসবে হচ্ছে একটা t হচ্ছে আমাদের 11 আর 5 11, আর একটা কি আসবে minus 5 is equals to 0, তাহলে একটা t আসবে হচ্ছে আমাদের t is equals to 5, আর একটা হচ্ছে t is equals to কত, 11, বাট এটা কত থেকে কাজ শুরু করে, 4 থেকে, তার মানে হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালুস অফ টি, এবং দুইটা ভ্যালু বলছে কিন্তু, ফাইন্ড দ্য ভ্যালুস অফ টি, ক্লিয়ার? তার মানে আমাদের টি হচ্ছে একটা হচ্ছে 5 সেকেন্ড আর একটা হচ্ছে আমাদের 11 সেকেন্ড, এত ক্লিয়ার? আচ্ছা, when velocity is এত, ওকে ফাইন। এরপরে আমরা কি করতে পারি, এখন বলছে এটাকে আমাকে কমপ্লিট করতে, ও মাই গুডনেস। আচ্ছা, 0 থেকে কমপ্লিট, 0 থেকে মানে 2 পর্যন্ত, এটা কি ম্যাক্সিমাম কার্ভ ছিল মানে মিনিমাম কার্ভ ছিল,
0 থেকে 2 পর্যন্ত যেটা এটা এটা একটা মিনিমাম কার্ভ না, এই দেখো মিনিমাম কার্ভ জি 0 তে শুরু হয়েছে, আরেকটা কত এই পর্যন্ত গেছে। 2 তে কত পেয়েছিলাম আমরা? 2 তে ভেলোসিটি 20, তাহলে হচ্ছে আমাদের এটা 20 লাগবে। তার মানে এখানে আমরা এইভাবে দিব। আচ্ছা ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, নাহলে হচ্ছে যে এটা মিক্স আপ হয়ে যাবে। দেখো এখান থেকে এটা এই পর্যন্ত 20, বুঝতে পারছি? জি এই পর্যন্ত আমাদের এটা কত ছিল? এটা আমাদের 20। দেন 2 থেকে 4 এ কত হয়েছিল? 4 এ 48 হয়েছিল না? হ্যাঁ এটা হচ্ছে আমাদের 48। তারপরে সে 16 পর্যন্ত যাবে, বাট ও আমাকে এটা বের করতে হবে না যে কোথায় টার্নিং পয়েন্টটা আছে, কোথায় টার্নিং পয়েন্ট আছে। আমাদের ওই লাস্ট ভি এর ইকুয়েশনটা কত ছিল? ভি ছিল হচ্ছে আমাদের কত? 16t minus t t স্কয়ার। squared তাহলে 16t, একটা হচ্ছে 16t মাইনাস টি স্কোয়ার। টি কমন নিলে আমাদের কত? 16 মাইনাস টি, তার মানে একটা 0 আর 6, 0 আর 6 এর মাঝখানে কি আছে? 8। 0 আর 6 এর মাঝখানে 8 আছে, রাইট? এবং 8 এ সে ম্যাক্সিমাম পয়েন্টে যাবে। 8 এ সে ম্যাক্সিমাম পয়েন্টে যে 16 আবার সে 0 হয়ে যাবে। এখন আমাকে বের করতে হবে V8 কত, মানে V8 এটা কত, বাট এটা কত বসাবো? এখানে বসাবো। তাহলে কত? 16 টাইমস 8 মাইনাস আমাদের 8 স্কোয়ার কত হয়? আচ্ছা এইখানে বসাই, যে এটা V8 হচ্ছে আমাদের কত? 8 টাইমস 16 মাইনাস 8 কত হয়? 64 না? জি 64 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের এই জায়গাটায়, ঠিক আছে? এটাকে আমরা ডিফারেন্ট কালার দিয়ে দিই। এই জায়গাটা আসবে হচ্ছে আমাদের 64। এন্ড দেন এটা কিরকম হচ্ছে? এই গিয়ে এই মানে এটা যাচ্ছিল, এখানে যাচ্ছে, এটা কিন্তু ম্যাক্সিমাম কার্ভ। এন্ড দেন আবার আমাদের এই পর্যন্ত আসছে, ক্লিয়ার? হুম, এই হচ্ছে আমাদের কার্ভটা। এটা যদি না হয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা এখন বলতেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই পি ওয়েন ইট ইজ ডিসিলাইডিং। কখন ডিসিলাইড করতেছিল? এই এখান থেকে এভরি মোমেন্টে ভেলোসিটি কমতেছে, রাইট? হুম, এখান থেকে কিন্তু ভেলোসিটি বাড়ছে, এখান থেকে ভেলোসিটি বাড়ছে, এখান থেকেও ভেলোসিটি বাড়ছে। এক্সেলারেশনের রেট কম ছিল কিন্তু ভেলোসিটি বাড়তেছিল, স্লোলি বাড়তেছিল। কিন্তু এখান থেকে এই জি পর্যন্ত একদম পুরো ভেলোসিটি কমছে, এটা মানতেছি। তার মানে আমাদের হ্যাঁ 8 থেকে 16 পর্যন্ত আমাদের এইটাকে ইন্ডিকেট করতে হবে। ইন্টিগ্রেট করতে তাহলে আমাদের ডিস্টেন্স ট্রাভেল বাই সেটা কত হচ্ছে? আমাদের ডিস্টেন্স ট্রাভেল এই ডিটা হচ্ছে আমাদের 0 থেকে আমাদের, সরি 0 থেকে না, 8 থেকে 16 আমাদের কত? 8 থেকে 16 ইয়েস 16t minus t squared 16t মাইনাস টি স্কোয়ার্ড ডিটি, ঠিক আছে? তাহলে এটা কত জি হবে? টি ইজ ইকুয়াল টু আমাদের কত? 8 থেকে, আচ্ছা আমি তো ইন্টিগ্রেট করে ফেলবো না। তাহলে 16t স্কোয়ার ডিভাইড বাই 2 মানে হচ্ছে 8t 8t স্কোয়ার squared মাইনাস 1/3 টি কিউবড, এটা হচ্ছে 8 থেকে 16, বুঝতে পারছি? হ্যাঁ 8 থেকে 16। এখন জাস্ট ভ্যালুগুলো সাবস্টিটিউট করলে হবে না? জি এখন আমি ভ্যালুগুলো সাবস্টিটিউট করি। ডি ইজ ইকুয়াল টু আমাদের কত? 8 টাইমস 16 স্কোয়ার, 8 টাইমস 16 স্কোয়ার মাইনাস 1/3 টাইমস 16 কিউবড মাইনাস এখানে কত? 8 টাইমস 8 স্কোয়ার মাইনাস 1/3 টাইমস 8 কিউবড। এখন এই ব্র্যাকেটের ইনসাইডে প্রথমটা ভ্যালু আসে হচ্ছে 153.6, 153.6 মাইনাস পরেরটা আসে হচ্ছে তোমার, পরেরটা দেখো তো কত আসে? দেখতেছে 341.33 কত? তুমি কি 341.33 একবারে বলে দিছো? না সেকেন্ডটা বললাম না, আই ডোন্ট থিঙ্ক সো। তুমি সেকেন্ডটা বলছো, আমার কাছে মনে হচ্ছে তুমি একবারে বলে দিচ্ছ। না না আমি শুধু সেকেন্ডটা বলছি তাহলে প্রথমটা আমি ভুল করছি। দেখো ফন্টটা কত হয়, প্রথমটা কত হয়? প্রথমটা কারণ দেখো এটা ডিসপ্লেসমেন্ট, তো এটা কোনো টার্নিং পয়েন্ট নাই, কোনো নেগেটিভ হইতেই পারবে না। প্রথমটা 682.66 682.66
বা 6-7 আর কি। আচ্ছা 6-7 আর পরেরটা কি বললা? আরেকবার করে 341.33 341.33 মাইনাস করো। আই থিঙ্ক 341.33 আসবে। আসবে। ঠিক আছে, জি, বুঝতে পারছি, এত মিটার ক্লিয়ার। ওকে। ওকে, তাহলে আমাদের জি, এই পেপারটা শেষ হলো। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফিজ।